এসএসসির প্রার্থীদের ডাকা হয়। সংখ্যা দেখতে পাচ্ছ, সেখানে একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে দীর্ঘ 9 বছর ধরে এই নিয়োগ প্রক্রিয়া চলছে এবং দীর্ঘ 9 বছর ধরে নিয়োগ প্রক্রিয়া চলার দরুনই কিন্তু এই পরিসংখ্যান, যেখানে বারবারই শিক্ষক নিয়োগের দাবিতে রাজপথে চাকরিপ্রার্থীরা আন্দোলন করেছেন, আর তারাই এবার চাকরি নিতে এলেন না। প্রথম দফায় স্কুল সার্ভিস কমিশন যে উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করে কাউন্সিলিং এর জন্য, সেখানে প্রায় 8,800 জনেরও বেশি চাকরি প্রার্থীদের 8,800 জনেরও বেশি চাকরি প্রার্থীদের কাউন্সিলিং এর জন্য আসতে বলে। অর্থাৎ যাদেরকে কাউন্সিলিং এর জন্য ডাকা হয়েছিল তাদের সবাইকেই সুপারিশপত্র দেবে, চাকরি নিয়োগপত্র দেবে রাজ্য সরকার। কিন্তু সেখানেও যেটা দেখা গেল যে 2200রও বেশি চাকরি প্রার্থী তারা অনুপস্থিত থাকলেন, অর্থাৎ তারা চাকরি পর্যন্ত নিতে এলেন না। অর্থাৎ এই ক্ষেত্রে একটা প্রশ্ন বারবারই উঠছে যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে বারবারই আন্দোলন হয়েছে, একাধিকবার বিভিন্ন মাধ্যমে তারা আন্দোলন করেছেন। শুধু তাই নয়, তুমি হয়তো দেখলেও জানবে যে শহরে অর্থাৎ বিশেষ করে ধর্মতলার একাধিক জায়গায় অনশন কর্মসূচি চলেছে চাকরি প্রার্থীদের। কি দাবি নিয়ে? না, নিয়োগের দাবি নিয়ে। কিন্তু তারপরেও দেখা গেল উচ্চ প্রাথমিকের যে চাকরির যে পরিসংখ্যান, সেখানে প্রথম পর্যায়ে 8,800রও বেশি চাকরি প্রার্থীদের কাউন্সিলিং এর জন্য ডাকা হলো। 6,600 সামান্য বেশি নিয়োগপত্র স্কুল সার্ভিস কমিশন আজকে পর্যন্ত দিতে পারল এবং আজকেই কিন্তু এসএসসি প্রথম দফার কাউন্সিলিং শেষ করলো। এর পরবর্তী যে কাউন্সিলিংটি হবে সেটি হবে ওয়েটিং লিস্ট থেকে। ওয়েটিং লিস্টে প্রায় 5,000-এর মতো প্রার্থী রয়েছে। কিন্তু এখানে তো স্বাভাবিকভাবেই প্রশ্নটা ওঠে যে চাকরি প্রার্থীরা এত আন্দোলন করলো, এত কিছু করলো, ধর্নায় বসলো, এই দিনটার জন্যই তো তারা অপেক্ষা করছিলেন যেদিন তারা তাদের চাকরির পাবেন, কাউন্সিলিং এ আসতে পারবেন। আর সেখানে এরকম একটা দেখা গেল যেখানে 2200 চাকরি প্রার্থী তারা অনুপস্থিত। একদমই, দেখো শহর বারবার দেখেছে যে চাকরি প্রার্থীদের আন্দোলন, ধর্না, অনশন, বিভিন্ন জায়গায় গিয়ে আন্দোলন, এই ছবি বারবারই দেখা পড়েছে। কিন্তু তারপরেও যখন চাকরির প্রক্রিয়া শুরু হলো তখন প্রায় 28% কাছাকাছি চাকরি প্রার্থী অনুপস্থিত, অর্থাৎ তারা চাকরি নিতেই এলেন না। এর কারণ অবশ্য বলা হচ্ছে যে দীর্ঘদিন ধরে এই নিয়োগ প্রক্রিয়া চলতে থাকা। কিন্তু দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া চললেও এই নিয়োগের দাবি নিয়েই তো চাকরি প্রার্থীরা আন্দোলন করেছিলেন। যে নিয়োগ প্রক্রিয়া 2014-র পর থেকে শুরু হয়েছিল, সেই নিয়োগ প্রক্রিয়ায় তারা তাদের চাকরি চান, তা নিয়ে বারবারই রাজপথে আন্দোলন হয়েছে। কিন্তু তারপরেও এই সংখ্যা, এবং যেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এই কারণেই, বাংলা, ইংরেজি, বিজ্ঞান বিভাগের বিষয়গুলিতে একাধিক চাকরি প্রার্থী অনুপস্থিত থাকলেন। আর সেই কারণে মেধার সঙ্গে আপোষ করতে হবে এবার এসএসসি কে। তার কারণ এবার ওয়েটিং লিস্ট থেকে চাকরি প্রার্থীদের ডাকতে হবে চাকরি দেওয়ার জন্য। 14,000-এরও বেশি শূন্য পদ এই উচ্চ প্রাথমিকের চাকরির ক্ষেত্রে রয়েছে এবং সেক্ষেত্রে এবার মেধার সঙ্গে আপোষ করে ওয়েটিং লিস্ট থেকে চাকরি প্রার্থীদের ডাকতে হবে এই শূন্য পদ ভর্তি করানোর জন্য। এবং সাম্প্রতিক সময় এসএসসির ইতিহাসে এটা নজিরবিহীন যে 28%-এরও বেশি চাকরি প্রার্থী তারা চাকরি নিতেই এলেন না। একদমই সোমরাজ, অবশ্যই নজর থাকবে। বেশ।